আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জানেন চাকরিতে আবেদনের বয়সীমা স্থায়ীভাবে বৃদ্ধি করার লক্ষ্যে আমরা দীর্ঘদিন ধরে রাজপথে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি। এমন তো অবস্থায় আপনারা জানেন যে চাকরিতে প্রবেশের বয়সীমা বৃদ্ধি করতে গিয়ে দীর্ঘ প্রায় 12টি বছর ধরে আন্দোলন চলমান। এমন তো অবস্থায় আমরা গত বছর এই আন্দোলনে সংযুক্ত থাকার কারণে দুটি মামলার শিকার হই এবং পুলিশের হয়রানির শিকার হই, এটা আপনারা জানেন। এমন তো অবস্থায় গত বছর এই দাবিটি নিয়ে সরকার বিভিন্ন সময় আশ্বস্ত করলে দাবিটি বাস্তবায়ন করা হয়নি, কিন্তু আমরা দমে যাইনি। আমরা আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দাবিটি সরকারের কাছে জানিয়ে যাচ্ছিলাম। আপনারা জানেন গত 5 আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে গত সরকার পতন হওয়ার পর আমরা একটা নতুন সূর্যোদয়ের আশা করেছি। এমন তো অবস্থায় আপনারা জানেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বর্তমান যে সরকার ছাত্রবান্ধব সরকার, আমরা এই সরকারের কাছে প্রত্যাশা করি আমাদের দাবিটি বাস্তবায়ন হবে। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের যে দুটি দাবি ছিল, আমাদের মিথ্যা মামলা প্রত্যাহার এবং চাকরিতে প্রবেশের বয়সীমা স্থায়ীভাবে বৃদ্ধি। ইতিমধ্যে আপনারা জানেন সরকার মামলাটি প্রত্যাহার করে নিয়েছেন এবং এই দাবিটি বাস্তবায়ন করার জন্য একটা কমিশন গঠন করেছেন। ইতিমধ্যে এই দাবিটি বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের জনপ্রিয় যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই দলগুলো, বিশেষ করে বিএনপি মহাসচিব এবং গণ অধিকার পরিষদের সভাপতি এবং জামাতে আমিরের মহাসচিবের আমরা সুপারিশ নিয়ে আমরা কমিশনের সাথে মিটিং করেছি। এই সুপারিশ সহ তথ্য উপস্থাপন আমরা জমা দিয়েছি। এমন তবে আপনারা জানেন সরকার আশ্বস্ত করেছে দাবিটি যৌক্তিক এবং দ্রুত সময়ের ভিতরে, অর্থাৎ 7 কার্যদিবসের ভিতরে সুপারিশটি সরকারের কাছে তারা উপস্থাপন করবেন। সরকারের কাছে উপস্থাপন করবে, সরকার বিবেচনা নিয়ে দ্রুত সময়ের ভিতরে প্রজ্ঞাপন জারি করে শিক্ষার্থীদের রাজপথ থেকে আসার করা টেবিলে নিয়ে যাবেন। এমন অবস্থায় আমরা আন্দোলনের ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে আমরা সারা বাংলাদেশে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি চালিয়ে যাচ্ছি এবং তার এই ধারাবাহিক অংশ হিসেবে আমরা গত 5 অক্টোবর আমরা পিএসসির সামনে একটি মানববন্ধনের ডাক দেই। আমরা মানববন্ধন বলেছি আগামী 10 তারিখের ভিতরে আমাদের দাবিটি বাস্তবায়ন না হলে 22 তারিখে আমরা একটা শান্তিপূর্ণ কর্মসূচির আয়োজন করতে যাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জানেন গত 5 অক্টোবর যখন আমরা এই মানববন্ধন শেষ করে বাসায় ফেরার সময় আমার মা হঠাৎ করে কল দেয়, শুভ বাসায় পুলিশ এসেছে, তোর নামে কোনো ইলিগেশন আছে কিনা ইত্যাদি। আমি কাছে না মা, আমার নামে কোনো ইলিগেশন নাই, আমার নামে কোনো অভিযোগ আমার জানা মতে নাই। কেউ যদি সূত্রামিত্রে করে থাকে সেটা আমার জানা নাই। এমন অবস্থায় বাসায় প্রায় 17 থেকে 18 জন পুলিশ গিয়ে অতর্কিতভাবে বাসা সার্চ করে এবং বাসার পরিবেশটা তারা একটা বিক্ষিপ্ত পরিবেশ তৈরি করে রাখে। মা আতঙ্কিত হয়ে পুলিশকে জিজ্ঞেস করছে আমার ছেলের নামে কোনো অভিযোগ আছে কিনা বা কোনো মামলা আছে কিনা বা কোনো নির্দিষ্ট কোনো ইলিগেশন আছে কিনা। এই পর্যায়ে পুলিশ কোনো সদুত্তর দিতে পারে নাই। আমরা এহেন পরিস্থিতিতে আমরা জীবন এবং নিরাপত্তা শঙ্কিত অবস্থায় রয়েছি। আমি তারপরে থেকে বাসায় যেতে পারছি না। আমি রাষ্ট্রের কাছে বিনীত অনুরোধ করব বিষয়টি দ্রুত সময়ের ভিতরে তদন্ত করে এটা স্থায়ী ব্যবস্থা নেওয়ার জন্য। অন্যথায় সরকার যে পলিসি নিয়ে আগাচ্ছে, সরকার যে ম্যান্ডেট নিয়ে আগাচ্ছে এবং সরকারের ভিতরে থেকে সরকারের যে উন্নয়ন কর্মকাণ্ড এবং আন্দোলনের ফসলটাকে দুলিশাত করার জন্য একটি মহল হয়তো বা এরকম চক্রান্তের শিকার হতে পারে। আমরা চাই সরকারের ভাবমূর্তি নষ্ট যাতে না হয়, সেই লক্ষ্যে আমরা চাই আমাদের দাবিটি বাস্তবায়ন হয়ে আমরা সরকারের সহযোগী হিসেবে কাজ করতে চাই। পাশাপাশি আমাদের বাসায় যে পরিস্থিতি পুলিশের পদার্পণ হয়েছে, এতে আমাদের যে বিল্ডিংয়ের যে সমস্ত লোকজন একটা আতঙ্কগ্রস্ত পরিবেশ রয়েছে, এর একটা সুস্থ তদন্তের মাধ্যমে সুষ্ঠু সমাধান যাচ্ছি। আমি যেন আমার অসুস্থ মায়ের সেবা করতে পারি, সেই লক্ষ্যে আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে দ্রুত সময়ের ভিতরে সরকারের কাছে আমার আকুল আবেদন থাকবে দ্রুত সময়ের ভিতরে আমাদের এই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি চাকরিতে প্রবেশের বয়সীমা স্থায়ীভাবে বৃদ্ধি করে দিতে হবে। আপনারা দেখেন এই যে প্রায় 3 ব্যান্ড পুলিশের ব্যান্ড ছিল আমাদের বাসার সামনে, এই যে স্পষ্ট এখানে আমার ভিডিও বার্তা রয়েছে, আমাদের ডকুমেন্ট রয়েছে। বিষয়টি আমরা পুলিশ প্রশাসনকে জানালে তারা বিষয়টি এড়িয়ে যায়। আমার মনে হয় এটা তৃতীয় কোনো পক্ষ রাষ্ট্রকে ক্ষতি করতে বা রাষ্ট্রের যে উদ্দেশ্য সেটাকে ব্যাহত করার জন্য হয়তো এমন পরিস্থিতি করতে পারে, যেখানে সরকার আমার মামলা তুলে নিল, যেখানে সরকার আমাকে বাস্তবায়নে কমিশন গঠন করে দিল, আমরা আলোচনা টেবিলে রয়েছি, এমন পরিস্থিতিতে কেন আমার বাসায় পুলিশ যেতে হবে? এটাই হলো আমার সরকারের কাছে আকুল আবেদন। আর পরিশেষে একটা কথাই বলবো, এই রাষ্ট্র সকলের, শিক্ষার্থী সমাজ, ছাত্ররা আমরা কোঠা আন্দোলনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এবং এই 35 আন্দোলনটা দীর্ঘদিনের আমরা সরকারের কাছে প্রত্যাশা করি। বছরের আন্দোলনের ছাত্র নেতারা আমাদের সাথে একসাথে আন্দোলন লড়াই সংগ্রাম করেছি। আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমাদের দাবিকে বাস্তবায়ন করা হোক। পাশাপাশি বাংলাদেশ আপামর জনগণ যাতে নিরাপদে নির্বিঘ্নে থাকে এবং এই সরকারের যে ম্যান্ডেট সেটা যেন বাস্তবায়ন হয়, সেই লক্ষ্যে আপনাদের কাছে আকুল আবেদন করছি। ধন্যবাদ।